সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এটা মূলত ফুটবল স্টেডিয়াম, কিন্তু কথা বলবো আজকে ক্রিকেট নিয়ে জানতে চেষ্টা করব। তার কারণটা হচ্ছে এই ফুটবল মাঠে ফুটবল খেলা দেখতে এসে একজন মানুষের সাথে দেখা হয়ে গেছে, যিনি এই মুহূর্তে নেপালে কাজ করছেন। বাংলাদেশি একজন মানুষ যিনি নেপালে কাজ করছেন ক্রিকেট নিয়ে, বেশ কয়েক বছর ধরে পিচ কিউরেটর হিসেবে কাজ করছেন, যারা আবদুল্লাহ আল মামুন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। মামুন ভাই, আপনি বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন। নেপালে কিভাবে আসলেন, আসলে কিভাবে আপনার নেপালের সাথে পরিচয় হলো, কিংবা কিভাবে এখানে আসলে ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগটা আপনি পেলেন? এটা অ্যাকচুয়ালি নেপালে আমি যখন বিসিবিতে জব করতাম, বিসিবি আমাকে পাঠিয়েছিল ফার্স্ট টাইম। এটা হচ্ছে আপনার এসএসসি প্রিমিয়ার কাপ নেপালে যখন হয়েছিল তখন। তারপরে হচ্ছে আইসিসি একটা ইভেন্ট ছিল, কোয়ালিফায়ার ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ছিল, তখন আমি আসছিলাম এখানে। এরপরে থার্ড টাইম নেপাল ক্রিকেট বোর্ডের সাথে ফুল টাইম কাজ করার সুযোগ হয়েছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে। আর মূলত আমাকে আরেকজন হেল্প করছে, বর্তমান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছে আমিনুল ইসলাম বুলবুল স্যার, উনিও কিন্তু আমাকে হেল্প করছে। এখানকার আসলে ক্রিকেট কালচারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? মানে বাংলাদেশের সাথে সিমিলার নাকি একটু ডিফারেন্ট? আমার কাছে মনে হচ্ছে এখন বর্তমানে যে পরিস্থিতি ক্রিকেটের, আর ক্রিকেটের যত ক্রেজি ফ্যান, আমার মনে হয় যে দিন দিন নেপালে ফুটবল ডাউন হচ্ছে, ক্রিকেট উপরে যাচ্ছে। নেপালে এত ক্রেজি ফ্যান, আর নেপাল ক্রিকেট মানুষ খুব পছন্দ করে এখন বর্তমানে। নেপাল ক্রিকেটের যারা অর্গানাইজেশন কমিটি আছে, নেপাল ক্রিকেট বোর্ডের যারা বোর্ড ডাইরেক্টর আছে, সবাই খুব ভালো কাজ করছে। তাদের ডেভেলপিং যত গ্রাউন্ড, ক্রিকেট নিয়ে যত কিছু ডেভেলপ করার। এটার মূল রিজনটা কি, মানে মূল কারণটা কি? হ্যাঁ, মূল কারণ হচ্ছে এখন নেপাল ভালো খেলছে আগের থেকে। এখন দেখেন যে কোনো টিমের সাথে যদি নেপাল খেলে, তাদের কম্পিটিশন করার মতো তাদের অ্যাবিলিটি আছে। ফিউচার আরও ভালো খেলবে, বড় বড় টিমদের হারানোর সক্ষমতা তাদের আছে। আপনি যে কাজটা করছেন, যে এখানে পিচ কিউরেটর হিসেবে কাজ করছেন, এখানে কাজ করে আপনার আসলে কেমন লাগছে? আপনার কথাটা জানতে চাই, মানে আপনি এখানে কিভাবে কাজ করছেন এবং আপনার আসলে ভালো লাগার জায়গাটা কতখানি কাজ করছেন? আমি নেপাল ক্রিকেট বোর্ডের সাথে কাজ করতে, সবাই আমার সাথে খুবই আন্তরিকভাবে তারা সহযোগিতা করে, অলওয়েজ সহযোগিতা করে। যে কোনো প্রবলেম তারা দ্রুত সলভ করার চেষ্টা করে। কতগুলি গ্রাউন্ড রয়েছে এখানে ক্রিকেট গ্রাউন্ড? এখানে মূলত ইন্টারন্যাশনাল 3টা গ্রাউন্ড আছে। দুইটা হচ্ছে নেপাল ক্রিকেট বোর্ডের আন্ডারে, আর একটা হচ্ছে এনএসির আন্ডারে, গভর্নমেন্টের আন্ডারে, স্পোর্টস কাউন্সিলের আন্ডারে। এখানকার গ্রাউন্ড কেমন আসলে? এখানে আপনি তো পিচ নিয়ে কাজ করছেন, বা এখানকার আমাদের এখানেও তো দেখেছেন, আপনি মিরপুরেও কাজ করেছেন, তো সেখানকার তুলনায় এখানকার গ্রাউন্ডের পার্থক্যটা মূলত কোন জায়গায় এবং বেটার কোনটা? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে গ্রাউন্ডগুলো হচ্ছে, ম্যাক্সিমাম গ্রাউন্ড, ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলো হচ্ছে আপনার ফিল্ডার গ্রাউন্ড, যাকে বলে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। নেপাল ক্রিকেট বোর্ড তাদের অর্থায়নে, তাদের তত্ত্বাবধানে তারা ফিল্ডার গ্রাউন্ড তৈরি করবে ইনশাল্লাহ। ওয়ার্ল্ডের সাথে তারাও তাল মিলিয়ে চলবে। সেকেন্ড সিজনের যে এনপিএল আছে, এনপিএল নেপাল প্রিমিয়ার লিগ, এটার ম্যাচটা সম্ভবত ডে নাইটই হবে। এখানকার বড় স্টার যারা নেপালের, লামি চানা তাদের মধ্যে অন্যতম একজন। তার সাথে নিশ্চয়ই আপনার খুব সামনাসামনি কথা হয়েছে, দেখা হয়েছে। তাদের যে বিগ স্টার যারা ক্রিকেটের, তাদের সাথে আপনার সম্পর্ক আসলে কেমন? নেপাল ক্রিকেটের যত প্লেয়ার আছে সবার সাথে আমার সম্পর্ক ভালো। সবাই আমাকে অনেক সম্মান করে, আমিও তাদেরকে সম্মান করি। বাংলাদেশ ক্রিকেটের কথা বলে, যে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তাদের ধারণাটা কি? তাদের সবাই নেপাল ক্রিকেট এখন ওয়ার্ল্ডের যে কোনো দেশের খেলা তাদের নলেজে আছে। কোন দেশ কিভাবে খেলে, কোন দেশের ক্রিকেটের কিরকম ক্রেজ, সবাই ফলো করে, সবাই দেখে। যেহেতু তারাও ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলছে, তাদেরও খেলার মান ডেভেলপ হচ্ছে, আরও ফিউচার ডেভেলপ হবে। তারা এমনও সময় আসবে যে নেপাল ক্রিকেট বড় বড় টিমকে হারানোর এখনই তাদের এতটুকু সক্ষমতা আছে। এবং সেক্ষেত্রে আপনারাও ইনপুট রয়েছে, এবং আপনি নেপালে কাজ করছেন। আপনি সফলতার সঙ্গে কাজ করুন এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনুন, সেটা আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর
কথা বলছিলেন আব্দুল আল মামুন, তিনি নেপালে কাজ করছেন এবং একমাত্র বিদেশি হিসেবে নেপালের ক্রিকেটে পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। বেশ কিছুদিন ধরে তিনি এখানে দায়িত্ব পালন করছেন এবং বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বেশ কয়েকটা মাঠে তিনি কাজ করছেন, নেপালে যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে এবং তাদের হয়ে তিনি মেইন কিউরেটর হিসেবে কাজ করছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.